একদিন নারদমুনি ভগবান শ্রী নারায়ণের নাম করতে করতে বৈকুণ্ঠ লোকে উপস্থিত হলেন এবং তিনি ভগবানের মুখে মুখে তার প্রশংসা শোনার জন্য ভগবানকে বললেন, আচ্ছা ভগবান, আপনার শ্রেষ্ঠ ভক্ত কে এই ত্রিভুবনে? ভগবান তখন বললেন, আমার শ্রেষ্ঠ ভক্ত হলো একটি গ্রামের একজন কৃষক। তখন নারদমুনি খুব দুঃখ পেলেন এবং তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমি আপনার লক্ষ লক্ষ বার নাম করি, আর সেই কৃষক যে আপনার 4 বার নাম করে সেই কৃষক বড় সবার সেরা ভক্ত হয়ে গেল। তখন নারায়ণ বললেন, ঠিক আছে নারদ, তুমি এক কাজ করো, একটি পূর্ণ পাত্রে আমি তোমাকে তেল দিচ্ছি, সেই পূর্ণ পাত্র তেলটি নিয়ে তুমি ব্রহ্মালোকে গিয়ে পৌঁছে দিয়ে এসো, কিন্তু খেয়াল থাকে যে 1 ফোঁটা তেলও যেন নিচে না পড়ে। তখন নারদ বললেন যে ঠিক আছে ভগবান, আমি এই পাত্রটি আমি যথাসন্তর্পণে আমি ব্রহ্মালোকে পৌঁছে দেব। এবং নারদ মুনি খুব ধ্যান দিয়ে সেই পাত্রখানি ব্রহ্মালোকে পৌঁছে দিয়ে ভগবানের কাছে ফিরে এলেন। তখন ভগবান শ্রীনারায়ণ জিজ্ঞাসা করলেন, নারদ, তুমি তেলের পাত্রখানি ব্রহ্মালোকে পৌঁছে দিয়েছ? নারদ মুনি বললেন, হ্যাঁ প্রভু, আমি পৌঁছে দিয়েছি। আচ্ছা, তুমি এই সময়ে আমার নাম কবার করেছিলে? তখন নারদ মুনি বললেন যে ভগবান, আমি তো এত ব্যস্ত ছিলাম, এত মনোযোগের সহিত তেলটা নিয়ে গেছিলাম, আমি একটিবারও আপনার নাম করতে পারিনি। তখন শ্রী ভগবান বললেন যে সেই কৃষক সারাদিন কঠোর পরিশ্রম করে চলেছে এবং সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে আমার নাম করে, তারপর দুপুরবেলা খাওয়ার সময় আমার নাম করে, তারপরে সন্ধেবেলা খাওয়ার পর পরিশ্রান্ত হয়ে ফিরে এসে আমার নাম করে, তারপর যখন রাত্রিবেলা ঘুমোতে যায় তখন আমার একটিবার নাম করে। হে নারদ, বলো, কঠিন পরিশ্রমের মধ্যেও সে আমার নামটি নিতে ভোলে না, তাহলে সে কি আমার শ্রেষ্ঠ ভক্ত হলো না? নারদ মুনি নিজের ভুল বুঝতে পারলেন, ভগবানকে প্রণাম করে বললেন, ভগবান, আমি বুঝতে পেরেছি আপনার শরণাগত যারা কঠিন পরিশ্রমের মধ্যেও যে একটিবার আপনার নাম নেবে সেই আপনার শ্রেষ্ঠ ভক্ত। পরবর্তীতে বড় ভিডিও নিয়ে আসছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।